একটা সময় আসে যখন তুমি সবার জন্য সব করেও বুঝতে পারো কেউ তোমার জন্য ভাবছে না। বছরের পর বছর তুমি পরিবারের সবার পাশে থেকেছো, সবার যত্ন নিয়েছো, কিন্তু আজ যখন তুমি অসুস্থ, আজ যখন তোমার দরকার একটা সাহসী হাত, সবাই শুধু নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত। তোমার চোখে ভয়, আমি কি পারবো? হাসপাতাল, ইনজেকশন, অপারেশন, আমি কি সহ্য করতে পারবো তো? এই গল্প সেই নারীর যিনি একদিন ভগবদ্গীতার আলোতে বুঝলেন তুমি একা নও, ঈশ্বর তোমার পাশে আছেন। তুমি চুপচাপ বসে আছো, চোখে ভয়, মুখে দুশ্চিন্তার ছায়া। স্ক্যান, ইনজেকশন, সেলাইন, অপারেশন, সব কিছু তোমার মাথার ভিতর একটা ঝড় তুলেছে। ঘরে আলো ঢুকছে জানলা দিয়ে, কিন্তু তোমার মনে যেন ঘন আধার। তুমি কাউকে কিচ্ছু বলছো না, তুমি শুধু ভাবছো আমি কি আর আগের মতো ফিরে যেতে পারবো? সবার সেবা করে গেলাম, কিন্তু আজ কেউ বুঝছে না আমি কেমন করে ভাঙছি ভেতর থেকে। তোমার নীরব কষ্ট কেউ বোঝে না। তুমি সব সময় সবাইকে আঁকড়ে রেখেছো, কে কখন কি খাবে, কার কি ওষুধ, কার মন খারাপ, সব কিছু মাথায় রেখে চলেছো। কিন্তু আজ তুমি কাঁপছো, তুমি একা, খুব একা মনে হচ্ছে। তোমার মনে হচ্ছে এই ভয়, এই কষ্ট বুঝতে কি কেউ পারবে? আমি তো শুধু একটু সাহস চাই, একটু ভালোবাসা। তোমার কাছেও যদি কখনো এমন ভয় এসে থাকে, তাহলে একটা কথা মনে রেখো, তুমি একা নও, ঈশ্বর তোমার পাশে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি মনে হয় এটা দরকারি, তাহলে অন্যদের আলো ছড়াতে সাহায্য করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে এমন অনুপ্রেরণার গল্প তুমি নিয়মিত পেতে পারো। আমি আসি তোমার পাশে এসে বলি, তুমি জানো, তুমি শুধু একটা অসুস্থ শরীর না, তুমি একটা অদৃশ্য শক্তি, যেটা আমাদের পরিবারকে আগলে রেখেছে দিনের পর দিন। তুমি ভাবছো পারবে না, তুমি ভুল করছো। আমি তোমাকে আজ ভগবদ্গীতার একটা কথা শোনাতে চাই, তুমি শুধু একবার মন দিয়ে শোনো। অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে, আমি তাদের অপ্রাপ্য বস্তুকে গ্রহণ করি আর তাদের প্রাপ্য বস্তুকে সংরক্ষণ করি। আমি বললাম, তুমি যে ঈশ্বরকে এত মানো, সব কাজের মধ্যে তার চিন্তা করো, তিনিও তোমার চিন্তা করেন। আজ যদি তোমার ভালো চিকিৎসার প্রয়োজন হয়, তিনিই পথ খুলে দেবেন। তোমার মনে যদি ভয় থাকে, তিনিই সেই ভয় দূর করার শক্তি দেবেন। তোমার কিছুই হারিয়ে যাবে না, কারণ তুমি তার ওপর ভরসা রেখেছ। তুমি এতদিন সবার জন্য ভেবেছ, সবার জন্য লড়েছ। এখন তোমার প্রয়োজনের সময় এসেছে। এবার ঈশ্বর তোমার জন্য লড়বেন। তুমি শুধু ভয়টা ছেড়ে দাও আর মনে রেখো, তুমি একা নও, তুমি ঈশ্বরের হাতে আছো। তুমি কেঁদো না, তোমার চোখে জল আছে, কিন্তু সেটা দুর্বলতা নয়, সেই জলে আছে সাহস। তুমি বোঝো, তুমি শুধু রোগী নয়, তুমি একজন যোদ্ধা, যিনি আজ ঈশ্বরের কাছে একটু বিশ্রাম চেয়েছেন, কারণ তিনি জানেন তুমি আবার ঠিক হয়ে ফিরে দাঁড়াবে। তুমি জানো তো, তুমি একজন মা, একজন শিক্ষিকা, একজন ভালোবাসার প্রতীক। এই পৃথিবী যদি তোমার কষ্ট বুঝতে না পারে, তাহলে ঈশ্বর ঠিকই বোঝেন। আর আমি তো সবটা দেখছি। তুমি কখনো একা নাও, আমি আছি, আর ভগবানও আছেন। আর
তুমি নিজেই তো আলো। আজ শুধু একবার বলো নিজেকে, এই কষ্ট আসবে আর যাবে, আমি ভাঙবো না, আমি ফিরবো হাসি মুখে, কারণ আমি তো শক্তি। হাসপাতালের করিডোরে স্ত্রী হেঁটে যাচ্ছে, আগের মতন ভয় আর নেই। হাতে কাঁপুনি কমেছে, চোখে নতুন আলো। সে মনে মনে বলছে, আমি পারবো, আমি একা নয়, ঈশ্বর আমার সাথে আছে। তুমি যদি কোনোদিন জীবনের কষ্টে ভেঙে পড়ো, মনে রেখো তুমি দুর্বল নয়। যিনি তোমাকে জীবন দিয়েছেন তিনি তোমাকে রক্ষা করবেন। ভগবদ্গীতা সেই আশ্বাসই দেয়। এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করো, হয়তো কারোর জীবনে সাহস যোগাবে। আমাদের প্লেলিস্ট জীবনের পথ দেখো, এখানে তুমি অনেক অনুপ্রেরণামূলক শিক্ষা পাবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গীতা বার্তাতে জয়েন করে পরিবারের অংশ হও, আর ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।